আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বর্তমানে দেখা যাচ্ছে যে ফেসবুকে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয়তো 12 ঘন্টা বা 13 ঘন্টা এর ভিতরে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে এবং কি অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। বুঝছেন নি? ইদারিং অনেকেই এই সমস্যাটা ভুগতেছেন, ঠিক আছে? কারণ ইদারিং ফেসবুক এত কঠোর হয়ে গেছে, ফেসবুক মানে এত কঠোর হয়েছে যে আপনাকে বিন্দু পরিমাণ যদি মিস্টেক করেন, আপনাকে কখনো ছাড় দেওয়া হবে না এবং কি আপনাকে মাফ করা হবে না। বুঝছেন? তো অনেকেই কমেন্ট করতেছে যে ভাই, আমি অ্যাকাউন্ট খুললেই খালি ডিজেবল করে দেয়, খালি ডিজেবল করে দেয়, ঠিক আছে? তো সেটা দেখার জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? এই দেখেন, প্রথম একটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। 9 তারিখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আপনার এই 4 থেকে 5 ঘন্টা অ্যাকাউন্টটা আমাকে ঠিকমতো চালাতে দিচ্ছে, ঠিক আছে? তো চালানোর পরে আপনার হঠাৎ করে একটা নোটিফিকেশন আসছে যে আপনি কি হিউম্যান নাকি না রোবট, এটা যাচাই করার জন্য আপনাকে এই ভিডিও রেকর্ড করে আপনাকে সাবমিট করতে হয়, ঠিক আছে? তো সাবমিট করতে গেলে আপনার অনেক সময় হয়তোবা আপনাকে ফিরিয়ে দেয়, আবার আবার হ্যাঁ যদি চায় আপনাকে ফিরিয়ে নাও দিতে পারে, ঠিক আছে? তো আমার একটা অ্যাকাউন্ট করার পরে আমার ওই অপশনটা আসছে যে একটা ভিডিও ফেস, আমি সাবমিট করার জন্য যে আমি কি আসলে কি হিউম্যান নাকি না আমি রোবট, যাচাই করার জন্য ওদেরকে একটা ভিডিও সাবমিট করতে বলছে। তো আমি সাবমিট করছি, ঠিক আছে? সাবমিট করার পরে কিছুক্ষণ পরে রিভিউ দিছে, আমাকে মেসেজ দিছে যে দেখেন, ইউর রিভিউ হাজ আনসাকসেসফুল। আমি আমি আইডিটা খুলছি, ঠিক আছে? তো আমি আমার ফেস দেখাইছি, তো তারপরও আমাকে আনসাকসেসফুল করে দিছে, ঠিক আছে? তো ফের আবার আরেকটা মেসেজ দিছে আমাকে যে মনে করেন আবার টাইম দিছে যে আপনি চাইলে এই 128 দিনের মধ্যে অ্যাকশন নিতে পারেন। অ্যাকশন নেওয়ার পরে যদি হয় তো আবার আসবে, না হয়তো এটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আবেদন করছি, অ্যাপ্লাই করছি, করার পরেও কিন্তু আমাকে আইডিটার ব্যাক দেয় নাই, আমাকে এটা পার্মানেন্টলি আমাকে ডিলিট করে দিছে। এভাবে আমি 3টা অ্যাকাউন্ট করছি, 3টা অ্যাকাউন্টের সেম সমস্যা, সেম প্রবলেম। মনে করেন যেন আমি অ্যাকাউন্টটা করছি, আমি অ্যাকাউন্টের ভিতরে কোনো কোনো পোস্ট করি নাই, ঠিক আছে? শুধু আমি আমার প্রোফাইল পিকচারটা লাগাইছি, আমার নামটা দিছি, এটাই। এছাড়া আমি আর কিছু করি নাই, ঠিক আছে? বাজে কোনো কমেন্টও করি নাই, বাজে কোনো পোস্টও করি নাই, আমি কিছু করি নাই, একবার ফ্রেশ, ঠিক আছে? তারপর আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়া হয়েছে। তো আমি বুঝতে পারতেছি না বর্তমানে ফেসবুক কী কাজ করতেছে, কেন এরকম করতেছে, আসলে ওইটা বুঝতে পারতেছি না। কারণ এরকম তো কখনো হয় নাই। আপনি দেখেন, আপনি একটা অ্যাকাউন্ট খুলেন, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলার পরে আপনি আপনি অবশ্যই প্রথম যখন অ্যাকাউন্টটা করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, তাই না? আপনার 5 থেকে 6টা রিকোয়েস্ট পাঠাবেন, পাঠানোর পরে আপনার অ্যাকাউন্টটা মানে আনঅ্যাভেলেবল করে দিবে। আনঅ্যাভেলেবল করে দিবে। আপনার এরকম দেখাবে যে অ্যাকাউন্ট আপনার ডিসেবল হয়ে গেছে, পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে, এটা এরকম দেখাবে। ওই দেখেন, আমার এখানে পার্মানেন্টলি ডিসেবল করে দিছে আমি ফেস আপলোড করার পরও, ঠিক আছে? আমার ভিডিও আপলোড করার পরও যে আমার ফেস দেখায়। তো ইদানিং ফেসবুকে এই সমস্যাটা বেশি করতেছে, তো এটা খুবই হতাশাজনক। এই কাজটা ফেসবুকে এত হার্ড ওয়াটা ফেসবুকের জন্য উচিত হয় নাই। এবং কি অনেকেই বলতেছে অনেকের রিয়েল পেজে কোনো সমস্যা নাই, সেই পেজও ডিলিট হয়ে যাইতেছে, সেই পেজও ডিলিট হয়ে যাচ্ছে। পেজের ভিতরে 1 লক্ষ ফলোয়ার, 50,000 ফলোয়ার, তারপরও পেজ মানে কোনো নোটিফিকেশন জানাবে না, কোনো আপনাকে ওয়ার্নিং দিবে না। হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার পেজ আর লগ ইন হচ্ছে না, মানে ডিসেবল করে দেওয়া হয়েছে। এইটা কী ধরনের কথা আসলে বুঝতে পারতেছি না। তো ফেসবুক এরকম সমস্যাটা করতেছে ইদানিং। তো সবাই সতর্ক থাকেন এবং কি সবাই স্পাম থেকে একটু বিরত থাকেন। স্পামের জন্য এই আইনটা করছে ভালো কথা। আমার কথা কি, স্পাম যদি ওরা গাইডলাইনে নিয়ে আসে থাকে, এটা ভালো। কিন্তু এরকম তো না যে আমি সঠিক আছি, আমার সঠিক থাকা অবস্থায় আমাকে কেন পানিশমেন্ট দেওয়া হবে, তাই না? আমার একটা পেজ, শখের পেজ, কোনো ভাইলেশন নাই, কোনো ভুল করি নাই, চলতেছে ভালো, কিন্তু হঠাৎ করে পেজটা আপনাকে ডিসেবল করে দেওয়া দিছে এবং কি এটা ডিলিট করে দেওয়া হয়েছে পেজটা, মানে টোটালি পেজটাকে সরায় নেওয়া হয়েছে। এটা কোন ধরনের, এটা তো কোনো স্প্যামের কোনো সিস্টেমে পড়ে না। স্প্যাম যদি আপনি করার পরে আপনাকে যদি করে থাকেন, আপনাকে অবশ্যই জানাবে যে আপনি এটা স্প্যাম করছেন, জানাবে। তারপরে আপনাকে ওয়ার্নিং দিবে, তারপরে ডিসেবল করে দিবে। আপনি কোনো স্প্যাম করেন নাই, কোনো কিছু করেন নাই, আপনি ভালো ভিডিও ছাড়তেছেন, ভালো ভালো লেখা ছাড়তেছেন এবং কি ভালো পিকচার ছাড়তেছেন, তারপর হঠাৎ করে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে।
এই এই কাজটা ফেসবুকে অতি অতি খারাপ করতেছে, ঠিক আছে? কারণ আমি নিজে ৩টা অ্যাকাউন্ট করছি ভাই, ৩টা অ্যাকাউন্ট আমাকে আনসাকসেসফুল মানে কি ডিসেবল করে দিছে, ৩টা অ্যাকাউন্ট, ঠিক আছে? কিন্তু আমি কোনো ভঙ্গ করি নাই, কোনো স্পাম করি নাই, কোনো কমেন্ট করি নাই কারোরে, কোনো বাজে কমেন্ট করি নাই, আমি কোনো পিকচার আপলোড করি নাই, বাস আইডিটা আমি সেট আপ দিছি, আমার নাম দিছি, আমার প্রোফাইল পিকচারটা দিয়ে আমি সেট আপ দিছি, দেওয়ার সাথে সাথে ৫-৬ ঘন্টা চলতে পারলো, তারপরে আপনার ডিসেবল করে দিছে। তো এই সমস্যাটা যদি আপনাদের কারো আসে থাকে অবশ্যই জানাবেন। তো কার কার এই সমস্যাটা আসছে, তো আমার এই সমস্যাটা আসছে, পরে আমি ফেসবুকের সাথে কথা বলার চেষ্টা করছি। তো করার পরে ওরা ওরা বলতেছে যে দেখুন এটা আপনি ফেসবুক বর্তমানে স্প্যামের দিক খুব কড়া নজর দিচ্ছে। তো আমি বললাম স্প্যামের দিক কড়া নজর দিচ্ছে ভালো কথা, কিন্তু আমরা তো স্প্যাম করি নাই, তাহলে কেন অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়া হইতেছে? দেখেন এটা টেকনিক্যালি প্রবলেম হইতেছে, তো তার জন্য আমরা দুঃখিত। আর আপনারা তো দুঃখিত বলে আপনারা সেরে ফেলছেন, কিন্তু আমার যে একটা শখের আইডি, আমার একটা শখের পেজ যদি আপনারা হঠাৎ করে আপনারা এভাবে রিমুভ করে দেন টেকনিক্যাল ইস্যু দিয়ে, তাহলে আমরা কোন ভরসা আমরা চালাবো ফেসবুক আইডি বা ফেসবুক পেজ, কোন ভরসায় চালাবো আমরা? এটা আপনার পরে আপনারা আবার রিকভারও করে দেন না, এটা তো কোনো কাজও হলো না। তো এরা বলতেছে সমস্যা নাই, অল্প দিন ভিতর ঠিক হয়ে যাবে, এটা হিটা হ্যান বকর সকর করে বুঝাই দিয়ে দিবে আপনাকে, বুঝছেন? তো এই ছিল আজকের ভিডিওটা। তো এরকম এরকম সিচুয়েশনে কে কে পড়ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।